আমি ডাক্তার। তোমার কি সমস্যা? রে বাবা, দীপ্তি ডাক্তার হয়ে গেছে। আমারে জিজ্ঞাসা করতেছে আমার সমস্যার কথা। ম্যাডাম ম্যাডাম কপাল খারাপ, কপাল ইঞ্জেকশন দেন। কপাল ইঞ্জেকশন? আপনি কপাল লাগিয়ে দেন, কপাল লাগিয়ে দেন। আমার কাছে আসো। আর গো না দীপ্তি ওই হুমায়ুনের চক্করে বইরা মানুষের ভুলভাল ইনজেকশন দিয়ে মাইরা লাইছে। কতজন তো মরে গেছে গা, কতজন হাসপাতালে ভর্তি, আবার কতজন পাগল হয়ে গেছে গা। হায় হায়, এইলা কি কস? আর ওর গায়ে এলাই সব কি? এই যে আসেন আসেন আসেন, এক টিকিটে দুই চিকিৎসা। আসেন আসেন আসেন, এই যে ভাই আসেন আসেন আসেন। এই কি বন্ডামি শুরু করছো সবার? হ্যাঁ কি এর কোনটা নেই? তাই তো দেখতেছি কি এর এক টিকিটে কি মি কইতেছস? না ভাই, বেশি কিছু না, এক টিকিটে দুই চিকিৎসা। যদি আপনি পাতলা পায়খানা হয়, তাহলে আপনি জ্বরের ওষুধ ফ্রি পাবেন, বুঝছেন? হ্যাঁ। এই তোরে কেরা কইছে হ্যাঁ যে যেই দিন আমার জ্বর হবো ওই দিন আমার পাতলা পায়খানা হবো, আর যেদিন আমার পাতলা পায়খানা হবো ওই দিন আমার জ্বর হবো? হ্যাঁ বন্ডামি শুরু করছস। আর এই জায়গায় দীপ্তের বয়স স্কিল লিগে এই আর গনে যা না। এই যে ভাই, এই যে ম্যাডামের নাম ধরে ডাকেন না, ডাক্তার ম্যাডাম করে ডাকবেন। আমি নুকে দেবো। বুঝছি হুমায়ুনের বালায় বসছ তাই না? এই এত কথা বাদ দিয়ে গনে না যা, নিলেন না দি। হ্যাঁ, আপনি কথাই নেবো। হ্যাঁ, এই যে ভাই আছেন আছেন আছেন, এক টিকিটে দুই চিকিৎসা। আছেন ভাই, আছেন আছেন আছেন। এই যে আমাদের ম্যাডাম, এই যে আমাদের দীপ্তি ম্যাডাম FRCS পাস করছে, বুঝছেন? একদম চিকিৎসা ঠিকঠাক মতো হয়ে যাবো। আসেন আসেন ভাই আসেন। এই যে ভাই আছেন আছেন, দেরি করেন না, মাত্র মাত্র 20 মিনিট সময় আমরা এক জায়গায় আছি। ভাই আছেন আছেন আছেন। ওই দিহান দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। এই তোদের বাসার সামনে নাকি একটা ডাক্তার আসছে? হ্যাঁ যা, খুব বড় ডাক্তার, মস্ত বড় ডাক্তার, ইন্ডিয়া থেকে আসছে। ঠিক আছে, আমি মাত্র ওষুধ নিয়ে আসলাম। আমার আবার ঘুমের মধ্যে থাবড়ানির রোগ আছিল, সেই রোগ সারাই গেছে গা। হ্যাঁ, তুই কি বলতেছিস এসব? এটা আবার রোগ, আর এই রোগের চিকিৎসা ওনারা করে দিতে পারছে? আরে মসজিদের মাইকে তো মাইকিং করতেছে যে তোদের বাসার ওইখানে নাকি একটা ডাক্তার আসছে। তাই তো আমি ভাবলাম যে আগে দিহানের সাথে দেখা করি, তারপরে ডাক্তারের কাছে যাবো। আর আমি তো এটাও শুনছি যে টিকিট কেটে ওনার সাথে দেখা করলে উনি নাকি এক টিকিটে দুইটা রোগের চিকিৎসা করে দিতে পারে। হ্যাঁ আছে আছে, যা যা চিকিৎসা সব চিকিৎসা আছে। কি চিকিৎসা লাগবো তোর, যা খালি কবি আর ওষুধ দিয়ে দিব। 1 মিনিটের মধ্যে মানে একদম শেষ। যা। তাই নাকি? কোষ কি? তাহলে আমি তাড়াতাড়ি যাই, নাহলে আবার সিরিয়ালে পিছে পড়ে যাবো। হ্যাঁ তাতে যা যা যা। উফ, তোমার আমি কত করে বলতাছি যে আমার শহরে কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, দিন দিন আমি কালো হয়ে যাইতাছি। এই কথা কি তোমার কানে যায় না? এই তুমি যে তো ক্রিম, নাইট ক্রিম, তারপরে পাউডার মাউডার মারো, তাও তো তোমার ফেস আগের থেকে উজ্জ্বল হয় না। এটা হলো তোমার ভিতরে অসুখ, বুঝছো? তোমার ওষুধ খাইতে হবো, ওষুধ খাইলে তাহলে তুমি ফর্সা হবা। হ্যাঁ, এই জন্য তো আমি তোমার বারবার বলতেছি তুমি আমার শহরে কোনো একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, সেখান থেকে যদি ওষুধ দেয় তখন ওই ওষুধ খাই আমি ফর্সা হয়ে যাবো। আরে তার জন্য তো নিয়ে গেতেছি, এই ডাক্তার অনেক ভালো, বুঝছো? এই যে ওই দিকে বাড়ি মাইক মারছে কালকে, এক টিকিটে 2 চিকিৎসা হবো। কি তাই নাকি? তবে যাই হোক, আমার হচ্ছে ফর্সা হয়ে কাজ, আমি ফর্সা হইলেই তো আমার লাভ। ফর্সা হবো না চাই, তোমার কালা তো ভিতর থেকে, এত শুনুন মনে হয় লাভ আছে। এই তুমি কি কইলা? কি কইলা তুমি? আমি কালো তাই না? ও এখন তো এই কথা বলবা? এখন তো টাকা খরচা করা লাগবে মানে ফর্সা করার জন্য। বিয়ের আগে তো খুব কইছিলা তুমি মায়াবতী, রূপবতী, গুণবতী, এখন কই গেল এইসব কথা? এখন বুঝতে পারছি। এই তোর সাথে আমি আর সংসার করব না, তোরে আমি আজকেই তালাক দিমু। না, আজকে তালাক দিলে তো ফর্সা হইতে পারবো না। আগে আমি সুন্দর হমু, তারপর তোর তালাক দিয়ে আমি আরেকটা বিয়ে করবো, তোরে আমি দেখাই দিমু। এই কথা কই না তো, হ্যাঁ এত জ্ঞানের বেসাল পাইরে, আমার কানে যত পোকা ছিল সব মরে গেছে গা। চলো তো চলো। আমার কথা তো এখন তিতা লাগবে। বিয়ের আগে যখন 10-5টা প্রেম করছিলা তাদের কথা তো খুব মিষ্টি লাগছে, মধুমাখা কথা। যত সব কতবার করে কইতাছি ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি ফর্সা হয়ে যাবো। তা না ফ্রি পাইছে কিসের কি ডাক্তার, এই এক টিকিটে 2 রোগের চিকিৎসা করবো, সেখানে আমার নিয়ে যাইতেছো তাই না? আরে ডাক্তার তো ভালো, এই কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আইছে। চলো তো চলো। চলো দেখমুনি কত ফর্সা হই। চলো। এই যে আছেন 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 আছেন,
কি ব্যাপার এখানে না দীপ্তি বসে রয়েছে ডাক্তার সাহেব কই এই যে এই যে আপনি বেদুই করতেছে এই যে এবার সিএস পাস কইরা ডাক্তার হইছে আপনি এর অপমান করতেছে হ্যাঁ দীপ্তি ডাক্তার তাই তো এই দীপ্তি তুই আবার কবে ডাক্তার হলি হ্যাঁ আমি ডাক্তার তোমার কি সমস্যা রে বাবা দীপ্তি ডাক্তার হয়ে গেছে আমারে জিজ্ঞেস করতেছে আমার সমস্যার কথা আচ্ছা ঠিক আছে আমি বলতাছি আপনি কি মনে হয় আপনি কি সমস্যা তাদের বলেন আচ্ছা তো ঠিক আছে আমি বসে বলতাছি বসেন 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 আসলে ডাক্তার সাহেব হয়েছে কি আমি তো দিন দিন কালো হয়ে যেতেছি আমি যতই ক্রিম ইউজ করি না কেন আমি তো ফর্সা হইতেছি না এটার কারণটা কি হ্যাঁ ম্যাডাম ওর ইনজেকশন দিয়ে যাবো ওর ইনজেকশন দেন তাহলে আমার কাছে আসো ঠিক আছে তোর ওষুধ দিয়ে দিতেছি কোনো কারণ নাই তোমার ভালো ঘুম হবে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিক কথা কইছে বাড়িতে যাই ঘুমান গা তাই দেখবেন যে আপনি সুন্দর হয়ে গেছেন ডাইরেক্ট পরিমাণে হয়ে গেছেন গা আমার মাথা তো খুব ব্যথা করতেছে আর আমার মাথা ঘুরতেছে হ্যাঁ 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 বাড়িতে যাই ঘুমান গা তাতে যান আবার আমাকে রোগী আসবো এই যে ভাই আছেন 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 এক টিকিটে দুই চিকিৎসা আছেন ভাই আছেন 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 ভাই আপনি কি সমস্যা ডাক্তার কই এই যে ডাক্তার কি পিচ্ছি ডাক্তার এই তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো এখানে কই নিয়ে আসছো তুমি আরে উনি তো ডাক্তার এমবিবিএস ডাক্তার। দূর কি বলে এই ছোট্ট মেয়ে নাকি এমবিবিএস ডাক্তার কি এর এমবিবিএস কইতাছেন এবার সিএস পাস করছে বুঝছেন ও তাহলে আমারই ভুল হয়েছে। হ্যাঁ তোমার কি সমস্যা এইটুকুনি মেয়ে আবার আমার সমস্যার কথা জেগে হইতাছে ধুর কি একটা জামাই জুড়ছে কপালে কতবার করে বললাম ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাও নিল না আসলে কি আমার কপালটাই খারাপ ম্যাডাম ম্যাডাম কপাল খারাপ কপাল ইনজেকশন দেন কপালে ইঞ্জেকশন হ্যাঁ, আপনি কপাল লাগিয়ে দেন আমার কাছে আসো এই এ কি দিলো? দেখলেন না এই যে কপাল খারাপ বলছে কপাল ইনজেকশন দিয়ে দিতে বুঝছেন এখন কপাল ভালো হয়ে যাবে হ্যাঁ এমন জিনজিন করতেছে কেন ঘুম আসতেছে আমার বাড়িতে ঘুমান গা রাত দিন 24 ঘন্টা ঘুম পাবে বুঝছে তাই দেখবেন কপাল ভালো হয়ে গেছে চলো চলো যান নিয়ে যান ভাই নিয়ে যান হ্যাঁ চলো। কি হলো বুঝলামই না। হেই এই হায় হায়। এই টাকা দিয়ে যাবেন না তোর না টাকা দিয়ে গেল না তো তুমি টাকা ডাকলে না কেন ম্যাডাম আমি ভুলে গেছিলাম কা আর বেশি টাকা চাইলে মামলা হবো আপনি তো এক ইনজেকশন সবাই দিয়ে বেড়াইতেছে হ্যাঁ এই যে ভাই আছেন 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 এই যে এক ভিজিটে দুই চিকিৎসা ভাই আছেন 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 আচ্ছা তোমাদের বাড়িতে নাকি তোমরা ক্লিনিক দিয়েছো ক্লিনিক দিছি কেন তাহলে তো ভালোই হয়েছে আমাকে একটা ডাক্তার দেখাও না জানো আমার রাত্রে ঘুম হয় না বুঝতে পারছি ভালো ভালো তোমার ঘুম হয় না তাই না যাও আমাকে বাড়িতে যাও এমন ইঞ্জেকশন দেওয়া দিব না যে খালি ঘুমাইতে থাকবা আর উঠতে পারবা না ঠিক আছে শুনো এই যে ডাক্তার কইতেছেন মানুষ সরাইতেছে কিন্তু আমাকে বাড়িতে আসলে ডাক্তারটা কেরা জানো আমার ছোট্ট বোন দীপ্তি কি বলছো দীপ্তি ডাক্তার কিন্তু ও তো অনেক ছোট ও আবার ডাক্তার হলো কিভাবে আর বলো না হুমায়ুন আছে না হুমায়ুন হলো অল্লগের অ্যাসিস্ট্যান্ট আর ওই হলো ব্যাগের চিকিৎসা দিতেছে এই আর কি ও বুঝতে পেরেছি তাহলে তো আর এখানে যাওয়া যাবে না আরে না না ওই জায়গায় গেলে ও বলাবান মানুষ ও কি আর কইতে পারবো নাকি ও ডাক্তার হইছে হ্যাঁ আর সব কিছু চাল খেলে হলো হুমায়ুন হলো কার সাথে ওই আর কি আমার বোনটা নিয়ে বিটলামি করতেছে ও তাহলে তো এখন আর যাওয়া যাবে না আমি আরো ভেবেছিলাম আমি ডক্টর দেখাবো তা তো আর পারলামই না আরে না না তোমার ডক্টর এখান থেকে দেখাই দেবো না তুমি শহরে ডক্টর দেখাইও কারণ এটা তো এমনি ভুয়া তুই এনে তোর তো এলাকার মাঝে খুঁজতাছে। এলাকার মানুষ খুঁজতেছে মানে কি এলাকার মানুষ আমার খুঁজবো কে
তোর বোনের দীপ্তি এলাকার সবাই রে এক ইঞ্জেকশন দিছে, সবাই তো অসুস্থ হয়ে পড়ছে, তোরে তো খুঁজতাছে। তোর পাইলে তো খবর হয়ে যাবো গা, তাড়াতাড়ি বলা নয় বাইতে যা। হ্যাঁ তাহলে কি বাহন ইয়ে বা আমার তো কলে দিব পালাতে হবে মানে তুই কেন দেখো তোর সাথে থাকি তাহলে তো আমার ঘুরে ঘুরে নিয়ে যাবে এর থেকে ভালো হয় তুমি তোমার মতো থাকো আমি আমার মতো আমি গেলাম এই সর্বনাশ এ হুমায়ুন রে কি করলো আমার না সর্বনাশ করে দেখলো আরে থামো তো মারবা ওরে একদম ছাড়বা না আমি যদি পারতাম আমি তো মারতাম কিন্তু আমি তো ঘুমিয়ে চোখে দেখতেছি না এই মানে এই তুই আমার পরিচিত লোক দেখে তোর কিলি দেখে গেছিলাম, কিন্তু ওই ডাক্তার কি একটা ওষুধ দিলো, হ্যাঁ তারপর থেকে আমার বুঝ জিমাইতেছে আর গার এক সাইড কাইতে হয়ে গেছে গা। ম্যাডাম এবার সিএস পাস। ওই ম্যাডাম কি চিকিৎসা দিতে আমি কি জানি। বেড়া তোর নিকে তো যাই গেছিলাম, যদি তোর জন্য না গেতাম তাহলে আমার বইয়ের এই অবস্থা হইতো না, তোরা কি ছিলাম দিয়া নই। ওরে একদম ছাড়বা না, ওরে বেশি করে মারবা। তোমার আমি কত করে কইলাম আমার একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, তুমি তো নিলাও না। এই ক তোরা কি মারতে মারতে মাইরা হালামু নাকি পুলিশের কাছে দিমু? হ্যাঁ ওই ম্যাডাম তো ডাক্তার, ওই ম্যাডাম কি চিকিৎসা দেয় আর এটা কি আমি জানি। আমার বাইরে লাভ আছে। এই বেটা ছেড়ে দিম তাই না, তোরা কি ইচ্ছা রকম ধুলাই করুম, তারপর ওই ম্যাডাম সহ তোর সহ পুলিশের কাছে দিমু। ওরে একদম ছাড়বা না তুমি, ওরে থামো তো মারবা, মারতে মারতে আর একদম আধা মনে করে ফেলবা। এই যে ভাই আমার যেমন করে মারতেছেন তখন চিকিৎসা হওয়ার পরে ওই তো টাকাও দিয়ে যান নাই ভাই, আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। ম্যাডাম ভালো চিকিৎসা দেয়। ভালো চিকিৎসা দেয় তাই না, ভালো চিকিৎসা দিলে তাহলে এলাকার মানুষের এই অবস্থা হইতো না, এলাকার প্রত্যেকটা মানুষের একই অবস্থা। হ্যাঁ তোর ম্যাডাম না খালি পায় নেই, তোর ম্যাডাম অবস্থা খারাপ করবো। ম্যাডাম করে না আমার তোর সারা দিমু দেখ তোরা কি করিস, তোর পা ভাঙে দিমু আসলে দাঁড়া কি রে তোর এখন কি অবস্থা? কে? ও রায়না তুই? আর বলিস না, আমার অবস্থা তো খুব খারাপ। আমার শুধু এখন মাথা ব্যথা করে, মাথা ঘুরে, আর সব কিছু আমি দুইটা করে দেখি। আমি শুধু এখন ঘুমাই, ঘুম ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই। ও বুঝতে পারলাম। আচ্ছা বল তো এখানে কয় আঙ্গুল? 6 আঙ্গুল। আচ্ছা বল তো এখানে কয় আঙ্গুল? 10 আঙ্গুল। 10 আঙ্গুল। আচ্ছা দাঁড়া তোকে আবারও ধরি, বল এখানে কয় আঙ্গুল? 2 আঙ্গুল। বুঝতে পেরেছি। একদম ঠিকই বলেছিস, এখানে 10 আঙ্গুলই ছিল আর 2 আঙ্গুলই ছিল। আমি সব দুইটা দেখতেছি। আরে তোকে দেখে না আমার জানি কেমন লাগছে রে, আমার তোকে দেখে খুব খারাপ লাগছে। আমি যাই বাসায় যাই ঘুমাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাবধানে যাস, আবার রাস্তায় কোথায় পড়ে যে ঘুমিয়ে যাস না। হ্যাঁ আচ্ছা। আল্লাহ রে আল্লাহ, দিহানের বোন এটা কি কাজ করেছে? তা ভালো দিহান আমাকে আগে থেকে বলেছে ওর বোন এমন, না হলে তো আমি এখানে যেতাম। মহারাজে বেঁচে গিয়েছি। কি রে ধ্যান, তুই দীপ্তি নেই বলে ধরিতেছিস কেন? আর গো না দীপ্তি ওই হুমায়ুনের চক্করে বইরা মানুষের ভুলভাল ইনজেকশন দিয়ে মাইরা লাইছে। কতজন তো মরে গেছে গা, কতজন হাসপাতালে ভর্তি, আবার কতজন পাগল হয়ে গেছে গা। হায় হায়, এলা কি কস? আর ওর গায়ে লাই সব কি? আরে এগুলো ওই হুমায়ুন পড়াইছে এফ্রন ডাক্তারের। কি কস? এলা কি শুরু করছে হুমায়ুনে? হুমায়ুন কই? হুমায়ুন রে
এলাকার মানুষ বাইন্দা বাইরে যাচ্ছে, আমাকে বাইলেও সমস্যা হয়ে যাবো গা। হায় হায়, এখন তাহলে কি হবো? চল তাড়াতাড়ি বাড়িতে চল। বাড়িতে যাম মানে? বাড়িতে গেলে তো আইনে ধরবো আরো, এখন তো পলাই দিব। ঠিক আছে চল, তোর নানি বাড়িতে যাই গা। ঠিক আছে চল। কি ব্যাপার দিহান আঙ্কেল, আপনারা সবাই কই যেতেছেন? এই ও মরে নাই? আমি মরছি মানে? না মানে যে ইনজেকশন দিছে তো তো মরার কথা। আরে ওটার হয়তো বা পাওয়ার কম ছিল, হ্যাঁ? কিন্তু আমি মরে যাইতেও তো পারতাম। তবে এখন আমি সুস্থ আছি। আচ্ছা তুই কি পাগল হয়েছিস নাকি? তোর বোনরে দিয়া যে এইরকম লেভেলের ফাইজলামি করেছিস এলাকার ভিতরে, আমার যদি একটা ক্ষতি হয়ে যেত, বা আমার ক্ষতি নাই হইলো অন্য কারো যদি ক্ষতি হয়ে যেত, তখন তুই এলাকার মুখ দেখাতে পারতি? এলাকার মানুষ ধরে তো তোরা মারতো। হ্যাঁ আমি কি করবো? দোষ কি আর আমার নাকি? সব দোষ ওই হুমায়ুনের। ওই হুমায়ুনে তো আমার বোনটা এমন করছে, এই জন্য তো এলাকা ছাড়া এখন ভালো লাগতেছে। আরে তোর পালাইতে হবো না, আমি তো আর মরি নাই, আমি তো বাইচে আছি। আর আমি থানা পুলিশও করি নাই যে তোর পালাইতে হবো। জিমা, তুমি ঠিকই বলছো। একটা যদি দুর্ঘটনা ঘটে যাইতো, সন্ধিহান এই ডাক্তারের ড্রেস, তারপর পুলিশের ড্রেস, এই সিরিয়াস বিষয় নিয়ে খেলা করতে নাই। এগুলা দিয়ে আরো অর্ধেক খেলা করিস না। তুই এসব খুলে পড়ালেখায় মন দেওয়া। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক বলছেন। আর তাছাড়া দীপ্তির ব্রেনও অনেক ভালো, আর দীপ্তিও অনেক ভালো মেয়ে। ও যদি লেখাপড়ায় মনোযোগ দেয়, ও সত্যি সত্যি বড় হয়ে ডাক্তার হতে পারে। হ্যাঁ মা, সত্যি ডাক্তার হইতে পারবো। জি মা, তুমি ঠিকই বলছো। আমারও খুব ইচ্ছা আমি দিতে ডাক্তার বানাবো। এই জন্য ডাক্তার ড্রেস টেস সব কিছু কিনা দিছি। আসলে শখ করে কিনা দিছিলাম তো। আঙ্কেল আমি বুঝতে পারছি। আচ্ছা আঙ্কেল, দীপ্তির সাথে না হুমায়ুন ছিল? হুমায়ুন কই? আরে হুমায়ুনের এলাকার মানুষ বাইন্দা রাখছে। ও ঠিকই আছে, ওরে বাইন্দা রাখাই উচিত। ও আমার সাথে যা করছে দীপ্তিরে দিয়া। আচ্ছা যাই হোক, এখন তার নানি বাড়ি যাওয়া লাগবে না, চলো বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে। আমাকে একটা ইনস্ট্রাকশন দেই।